ঘন সবুজ জঙ্গলে থাকতো এক ভয়ঙ্কর বাঘ। তার নাম ছিল রুদ্র। রুদ্র খুব শক্তিশালী ছিল এবং নিজের শক্তি দিয়ে খুবই অহংকার করত। সে ভাবত জঙ্গলে যা আছে সবই তার। সেই জঙ্গলেই থাকতো এক নেগড়ে। তার নাম ছিল ধূসর। ধূসর খুব বুদ্ধিমান আর শান্ত স্বভাবের ছিল। সে বেশি কথা বলতো না, কিন্তু সব কিছু গভীরভাবে ভাবত। গরমের দিনে জঙ্গলের মাঝখানে একটা বড় পুকুর ছিল। সেই পুকুরেই পানিতেই জঙ্গলের সব পশু বাঁচত। একদিন রুদ্র পুকুরের ধারে এসে গর্জে উঠল। সে ঘোষণা করল, আজ থেকে এই পুকুর আমার। আমার অনুমতি ছাড়া কেউ এখানে আসবে না। বাঘের গর্জনে ছোট পশুরা ভয়ে পালিয়ে গেল। সবাই খুব ভয় পেল। কেউ কোথায় দাঁড়ালো না, সবাই ছুটতে লাগলো ভয়ে। কেউ কিছু বলার সাহস পেল না। কিন্তু ধূসর পুকুরের ধারে দাঁড়িয়ে রইল। রুদ্র ধূসরের দিকে তাকিয়ে বলল, তুমি এখনো এখানে কেন? ধূসর শান্ত গলায় বলল, জল কারো একার নয়। রুদ্র হেসে বলল, তাহলে আমাকে থামিয়ে দেখাও। ধূসর জানতো সরাসরি লড়াই করলে জেতা যাবে না। সে চুপচাপ ফিরে গেল, কিন্তু মনে মনে একটা পরিকল্পনা করতে লাগলো। সন্ধ্যার সময় ধূসর জঙ্গলের ভেতরে ঘুরে সব পশুদের জানালো, যদি আজ আমরা একসঙ্গে না দাঁড়াই, কাল কেউ জলও পাবে না। পরের দিন সকালে পুকুরের চারপাশে একে একে পশুরা জড়ো হতে লাগলো। হরিণ, বানর, খরগোশ সবাই সেখানে এসে দাঁড়ালো। কেউ চিৎকার করলো না, কেউ লড়াই করলো না, সবাই শুধু চুপচাপ দাঁড়িয়ে রইল। রুদ্র চারিদিকে তাকিয়ে অবাক হয়ে গেল। সে বুঝতে পারল আজ সে একা, আর সামনে আছে পুরো জঙ্গল। কিছুক্ষণ পর রুদ্র ধীরে ধীরে বলল, আমি ভুল করেছি। ধূসর সামনে এসে বলল, শক্তি থাকলে ভয় দেখানো যায়, কিন্তু সম্মান পেতে হলে ন্যায় লাগে। রুদ্র মাথা নিচু করল। সে বুঝতে পারল একা রাজা হওয়া যায় না। সেদিন থেকে পুকুরটা আবার সবার হয়ে গেল। রুদ্র আর ধূসর দুজনেই জঙ্গলকে পাহারা দিতে লাগলো, একজন শক্তি দিয়ে আর একজন বুদ্ধি দিয়ে। আর জঙ্গলের সব পশু বুঝে গেল একতা আর বুদ্ধির কাছে অহংকারী হার মানে।